আচ্ছা, একজন আমাকে একটু কনফার্ম করো, সাউন্ড, পয়েন্টার, স্লাইড এগুলো ঠিক আছে কিনা। আমাকে শুনতে পাচ্ছো? Yes, sir. আচ্ছা, তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ডিস্টিলেশন কলামের মধ্যে এই চ্যাপ্টারটা, স্টেজ কলাম ডিজাইন। তো আমরা এতদিন যা পড়েছি, দেখেছি, সলভ করার চেষ্টা করেছি, তো ওটা তো সবকিছু হচ্ছে তোমার ডিস্টিলেশনের জন্য। তো এই আজকের ওগুলো মেইনলি থিওরিটিক্যাল টাইপের। তো আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করব, এটা হয়তো 2 থেকে 3টা লেকচার লাগতে পারে। তো এটা হচ্ছে মূলত ডিজাইন রিলেটেড। একটা ডিস্টিলেশন কলাম ডিজাইন করার জন্য আমরা আগেও তো ডিজাইন রিলেটেড অনেক কিছু দেখেছি, যেমন সাইজিং কিভাবে করতে হয়, ডায়ামিটার, নাম্বার অফ স্টেজ ক্যালকুলেশন, এগুলো সবই তো ডিজাইনের জন্য লাগবে না। তো এগুলো হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, একবারে প্র্যাকটিক্যাল কনসিডারেশন বা ইঞ্জিনিয়ারিং মোর প্র্যাকটিক্যাল কনসিডারেশন যেগুলো আছে, সেই বিষয়গুলো এই চ্যাপ্টার স্টেজ কলাম, অর্থাৎ কন্টিনিউয়াস যে স্টেজ কলাম, এটা ডিজাইনের জন্য প্র্যাকটিক্যাল কনসিডারেশন গুলো কি কি, সেগুলো আমাদেরকে এখানে এই চ্যাপ্টারে কভার করা হবে। ওকে, তো আমরা প্রথমে একটা ডিস্টিলেশন কলাম, এখানে ইন্ডাস্ট্রিয়াল স্কেল ডিস্টিলেশন কলামের একটা ছবি দেখানো হয়েছে, আমরা দেখতে পারো। সো হয়তো তোমরা চিন্তা করতে পারবা না, প্র্যাকটিক্যালি যে ইন্ডাস্ট্রিয়ালি যে রিয়েল যে কলামগুলো, এগুলো কিন্তু অনেক 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 সাইজ অনেক লম্বা থাকে। তো সো আর হুম এটা তো তোমার অক্সিলারি, ইনক্লুডিং অক্সিলারি, নানা রকমের অনেক কিছু রয়েছে, মেজর মাইনর অনেক বিষয় রয়েছে। হ্যাঁ, তো তোমরা তো জানো ডিস্টিলেশন কলাম ওয়ান অফ দ্য মেজর ইকুইপমেন্ট কনসিডার্ড ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাই না? তো এর মধ্যে সব সিম্পলি একটা কলাম, কলাম তারপর হচ্ছে স্টেজ, ইটস নট দ্যাট সিম্পল। তো এর মধ্যে তোমার অনেক কিছু, এই স্টেজ গুলাকে জাস্ট আমরা বলতেছি সিঙ্গেল স্টেজ স্টেজ। তো এখন দেখতে পাবো আসলে এই স্টেজের মধ্যেও কত ধরনের ডিটেল ইঞ্জিনিয়ারিং রয়েছে। হ্যাঁ, সেই ডিটেল ইঞ্জিনিয়ারিং গুলাই কিছু অংশ এখানে কভার করা হবে। হ্যাঁ, ওকে। তো ডিস্টিলেশন ইকুইপমেন্ট, হ্যাঁ, ডিস্টিলেশন ইকুইপমেন্ট, তো আমরা যেটা আমরা দেখেছি, আমরা একটু রিপিট করে নেই। এই হচ্ছে তোমার একটা ডিস্টিলেশন কলামের আমরা একটা সেকশন ভিউ দেখাচ্ছি, ফ্রন্ট ভিউ। সো ফ্রন্ট ভিউ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? সো এই হচ্ছে তোমার একটা স্টেজ। হ্যাঁ, এই একটা স্টেজ, তো এখানে ডাউন কমার দেয়া আছে। সো এই হচ্ছে ডাউন কমার, আবার এখানে একটা স্টেজ, এই হচ্ছে আবার ডাউন কমার। ওকে, সাইড ভিউ বা ফ্রন্ট ভিউ। এখানে আমরা কি ট্রে একটা কম্পোনেন্ট দেখলাম, তো এটা ডাউন কমার একটা কম্পোনেন্ট দেখলাম, ওয়্যার একটা কম্পোনেন্ট দেখলাম, তাই না? তো এগুলাকে যদি আরেকটু এখানে একটু আহ, আহ, এটা এটা কি হচ্ছে, টপ ভিউ। টপ ভিউ একটা একটা ট্রের। হুম, এখানে আমরা যা দেখতে পাচ্ছি, সো এই হচ্ছে তোমার এই যে এখানে যেটা ছিল ডাউন কমারটা, এই হচ্ছে তোমার ডাউন কমার। তো এই হচ্ছে তোমার রিয়েল যে প্লেট আছে, ট্রে, এই ট্রের মধ্যে যে অরিফিস গুলো আছে, হোল ছিদ্রগুলো, সেগুলো যার মধ্যে দিয়ে নিচ থেকে উপরে তোমার যে লিকুইড আছে, এখানে উপরে তোমার এই হোল ইজ টু অ্যালাউ দ্য পাসেস অফ ভেপার ফ্রম লোয়ার স্টেজ টু আপার স্টেজ। তো এখানে যাবে যে এর মধ্যে হচ্ছে তোমার ভেপার লিকুইড কন্টাক্ট হবে। হ্যাঁ, তারপর এখান থেকে আবার ভেপার গুলো ডিসএঙ্গেজ করে লিভ করবে, আর লিকুইডটা হচ্ছে নিচে দিয়ে যাবে, এটা আমরা তো অলরেডি জানি। তো এখানে আমরা টপ ভিউ অফ দ্য অফ এ ট্রে, ওখান থেকে আমরা দেখে নিচ্ছি এই হচ্ছে এটা ওয়্যারটা, এই যে ওয়্যারটা দেওয়া আছে। হ্যাঁ, ওয়্যার, হোল, ডাউন কামার। ওকে, তো আমরা যদি আরেকটু রিয়েল স্কেলে দেখি, সেটা হচ্ছে এই হচ্ছে তোমার ডাউন কমার, কিন্তু এটা এই যেখান থেকে যাচ্ছে, যে যেটা দেখাচ্ছ, এই যে ডাউন কমার, ডাউন কমার, এই ডাউন কমার, এটা। হ্যাঁ, দেখো এখানে কিন্তু আরো অনেক কম্পোনেন্ট আছে, এখানে মেকানিক্যাল পার্টস। হ্যাঁ, সো এগুলো মেকানিক্যাল সাপোর্ট বা পার্টস। সো এগুলো আমাদেরকে দেখতে হবে কি কি সাপোর্ট ইউজ করতে হবে, কোথাও সাপোর্ট, এগুলো হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট পার্টস, মেকানিক্যাল সাপোর্ট পার্টস। হ্যাঁ, সো এই হচ্ছে, দেখো একজন লোককে যদি তুমি চিন্তা করো, তার 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 চেস্ট কত হবে চিন্তা করো। তো তার এই চেস্ট দিয়ে মাল্টি ই করো,
সো একটা কলামের একটা ডায়ামিটারের সাইজ গুলো তুমি ইজিলি এখান থেকে বুঝতে পারবে। ওকে, লেটস মুভ অন। সো tray is a very important component of a distillation column. So tray design is also a very important design of a distillation column. So type of tray: sip tray, bulb tray, bubble cap tray, perforated tray। চারটা সেপারেট টাইপ এবং প্রত্যেকটাই তার নিজস্ব কিছু সুবিধা অসুবিধা রয়েছে। হ্যাঁ, সো প্রত্যেকটা ইউনিট একটা অপরটা থেকে আলাদা আলাদা, প্রত্যেকটাই এক একটা বিশেষত্ব এক এক রকম, এক একটার অ্যাপ্লিকেশন এক এক রকম। তো এখান থেকে যদি আমি জাস্ট একটু তোমাকে সামারিটা বলে নেই, আমরা তো এগুলো ডিটেইলিং করবো ফলোইং স্লাইডগুলোর মধ্যে। তো এখানে আমরা যে সামারি সিপ ট্রে, এটার যে ডিজাইন যে অপারেশনাল কন্ডিশন, তার যে রেসপেক্টিভ এফিসিয়েন্সি, ঠিক এটারও ডিজাইন অপারেশনাল কন্ডিশনে একই ধরনের এফিসিয়েন্সি। হ্যাঁ, এখান থেকে এখানে কেন আসলাম? আমরা তো এফিসিয়েন্সি যদি একই থাকে তাহলে এখানে এটা তো আমরা ইউজ করতে পারতাম। এখান থেকে আমরা কেন এটা আসলাম? এটা তো রিলেটিভলি কমপ্লিকেটেড ডিজাইন, তো আমরা সেগুলোই দেখবো। সো এখান থেকে আমরা এখানে কেন আসলাম? এটারও ডিজাইন কন্ডিশনে সবগুলোর প্রায় সম এফিসিয়েন্সিতে কাজ করে। হ্যাঁ, কিন্তু ডিজাইন কন্ডিশন থেকে ফ্ল্যাকচুয়েট করলে আমার এখানে যে ফিড দিচ্ছি, যেমন নিচ থেকে কি আসতেছে, উপরে ব্যাফর আসতেছে, এই ব্যাফর ফ্লো রেট কিন্তু কখনোই কনস্ট্যান্ট রাখা যায় না, এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। তাহলে এই ফ্ল্যাকচুয়েশনের সাথে সাথে যদি এফিসিয়েন্সি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা ইজ নট এ গুড ডিজাইন। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলোই দেখবো। তো এখান থেকে আমরা মোটামুটি একটা কনক্লুশন জেনে নিলাম যে একটা অপটিমাম যে ডিজাইন কন্ডিশন, আমি যে ট্রেগুলোকে ডিজাইন করব একটা নির্দিষ্ট ফিক্সড ডিজাইন কন্ডিশনের জন্য সবগুলো প্রায় সমান এফিসিয়েন্সিতে কাজ করবে। ওকে, তো আমরা লেটস স্টার্ট উইথ সিপ ট্রে। ওকে, as you can see from here, so this is a sip tray, this is a sip tray। so এই যে ডাউন কমার, হ্যাঁ, এখানে যে হয় এ পাশে এই দুটো তো ডাউন কমার, এগুলো হচ্ছে নিচে। এটা একটু অন্যভাবেই দেখিয়েছে। সো এটা নিচে, এটা ফ্লেক্সিবল এই অংশটা, এই অংশটা তুমি নিচের দিকে ফোল্ড করতে পারবে, এই অংশটা নিচের দিকে ফোল্ড করতে পারবে। হ্যাঁ, তো পারফোরেটেড এটা হচ্ছে সিপ ট্রে, বা হ্যাঁ এটা সিপ ট্রে, এই অংশটা তুমি ই করতে পারবে। তা এটা একটু অন্যরকম, ডিজাইনটা তো অন্যরকম মনে হচ্ছে, এটা পারফোরেটেড এর মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যদি সিপ হিসেবে কাজ করে তাহলে এই অংশটা ফোল্ডিং থাকবে, নিচের দিকে চলে যাবে। ওকে, তো আমরা সিপ ট্রের এই যে মাইক্রো মেকানিজমটা একটু দেখে নিই। এই উপর থেকে তোমার এখানে কি দেখানো হচ্ছে এটা দিয়ে দেখো, এখানে এই যে তোমার কিছু কিছু ছোট ছোট অংশগুলো দেখানো হচ্ছে, আর হচ্ছে লিকুইড, এটা লিকুইড এবং ভেপর। এখানে কিন্তু উপর থেকে যে অংশটা আসবে, হ্যাঁ, আমার এই ডাউন কামারের অন্যতম উদ্দেশ্য কি, অন্যতম লক্ষ্য কি, কি ফাংশন এটার? ফাংশনে একটা কাজ হচ্ছে উপর স্কেল, এখান থেকে এই যে ডাউন কামার যাচ্ছে এখানে, হ্যাঁ, ডাউন কামার এই ওয়্যারের হাইটকে এক্সিড করে এই যে একটা গ্রেডিয়েন্ট এস্টাবলিশড হলো, তারপর এর মধ্যে দিয়ে নিচের দিকে ফল করছে, হ্যাঁ, মুভ করছে। তো এই যে ডাউন কামার, এই ডাউন কামারের লক্ষ্য উদ্দেশ্য, একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, ফার্স্ট আমরা জানি টু ডেলিভার লিকুইড টু দা ফলোইং স্টেজ। এই যে নিচে যে স্টেজ গুলো আছে, হ্যাঁ, এই স্টেজের মধ্যে লিকুইডকে ডেলিভার করা, এই একটা উদ্দেশ্য এক। দুই নম্বর হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এখান থেকে যে লিকুইডটা যাচ্ছে, হ্যাঁ, এখানে লিকুইড প্রাইমারি অ্যাটলিস্ট একটা হাইট বরাবর, হাইট পর্যন্ত এই লিকুইডটা কিন্তু ইট ইজ নট পিওর লিকুইড, এটা কিন্তু মিক্সচার অফ গ্যাস এন্ড লিকুইড, এর মধ্যে কিছু গ্যাসও থাকবে। আমরা চাই না উপরের স্তর থেকে গ্যাসটা নিচে যাক, আমরা চাই পিওর লিকুইডকে নিচে স্টেজে ডেলিভারি দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, এই কারণে ডাউন কামারের অ্যানাদার উদ্দেশ্য হচ্ছে তোমার কি, এখানে লিকুইড এবং গ্যাসের ডিসএনগেজমেন্ট, অর্থাৎ গ্যাসটা তোমার লিকুইড থেকে ডিসএনগেজ হয়ে উপর দিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে ডাউন কমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমার ডিসএনগেজমেন্ট অফ দ্য গ্যাস এন্ড লিকুইড, ডিসএনগেজমেন্ট অফ গ্যাস ফ্রম দ্য লিকুইড। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো মাইক্রোস্কোপিক তোমার ভেরি অপারেশনাল ফাংশন, এই যে যাচ্ছে 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 গ্যাস যাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে এরকম অ্যারো কেন দেওয়া হয়েছে, এরকম অ্যারো দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে জাস্ট ইট ইজ নট জাস্ট টু মেক ইট নাইস, হ্যাঁ, জাস্ট তোমাকে সুন্দর করে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এরকম হবে, বিভিন্ন দিক থেকে আসবে, সো এই ধরনের একটা ফ্লো প্যাটার্ন তৈরি হবে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে তোমার লিকুইড যাচ্ছে, এখানে গ্যাস উপরে যাবে, এখানে বাবল তৈরি হবে। হ্যাঁ, বাবল মার্গনিক ইফেক্টে বাবল তৈরি হয়, এটা আমি অলরেডি বলেছি কেন শুরুতেই। সো এই হচ্ছে তোমার
বাবল গুলো তৈরি হচ্ছে গ্যাস লিকুইড, মিক্সচার ইন্টিমেট কন্টাক্ট, ম্যাস ট্রান্সফার হচ্ছে, তারপর গ্যাসটা উপরে চলে যাচ্ছে, আবার লিকুইড হচ্ছে, ভ্যাপোরাইজেশন হচ্ছে, কন্ডেনসেশন হচ্ছে, এগুলো তো এখানে হবে। আচ্ছা, একইভাবে এখানে আমি দেখালাম, এখানে এই ধরনের কিন্তু টার্বুলেন্স তৈরি হয়, এই ধরনের, এই যে তোমার এখান দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে উঠছে, আশেপাশে কিন্তু টার্বুলেন্স তৈরি হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে হাইড্রোডাইনামিক ফেনোমেনা, মাইক্রোস্কোপিক স্কেলে এগুলো সবকিছু দেখা যাবে। তো আমরা মোর একটু বেটার ভিজুয়াল ইমেজটা দেখি, সিমুলেশন সিপ ট্রে, হ্যাঁ, এই যে আমি যেটা দেখিয়েছি, এই যে সিপগুলো, হ্যাঁ, সিপগুলো, সো উপর থেকে এই যে তোমার নিচে ক্লিয়ার লিকুইড ডেলিভারি হচ্ছে, তাই না? ক্লিয়ার লিকুইড গুলো এখানে ফ্লাড করতেছে, এখানে যাচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, হ্যাঁ, দেখো, এই যে এটা ওয়্যার, এই ওয়্যারটা কিন্তু, ওয়্যারের আবার টাইপ আছে নানা রকমের, হ্যাঁ, আমরা দেখবো অ্যাডজাস্টেবল, ফিক্স, সো এই যে একটু দেখতে পাচ্ছ, এটাকে হাইটটা অ্যাডজাস্ট করা যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, আমরা যতই মুভ করছি, একটু সময় যাচ্ছে, মুভ করছে, নিচের দিক থেকে এই ব্যাফর গুলো আসতেছে, এই সে সাথে সাথে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্যাফর, হ্যাঁ। গ্যাস তো দেখতে পারবা না, ব্যাফর কিন্তু বোঝা যায়, কারণ এই যে ব্যাফর এরকম ফর্মে থাকে। তো আমরা এখানে দেখো, এই যে উপরে এখানে আসলো, এই মিক্সিং হলো, মিক্সিং হয়ে দেখো উপর দিকে আবার ব্যাফর যাচ্ছে, হ্যাঁ, উপর দিকে এই যে ব্যাফর, এই যে ব্যাফর, ব্যাফর, এই ব্যাপারের মধ্যে কিন্তু কিছু এন্ট্রেন্ড হয়ে লিকুইড চলে যায়। আমরা যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের যে একটা স্পেসিং, স্টেজ সেপারেশন মেনটেন করি, এটাও কিন্তু একটা এডিকুয়েট লেন্থ মেনটেন করতে হয় সেপারেশন, কারণ আমরা চাই না এই গ্যাসগুলোর সাথে করে লিকুইড চলে যায়, ইট উইল বি এ লস অফ লিকুইড, হ্যাঁ। তো আমরা ডিজার্ট যে পরিমাণ মিক্সিং চাচ্ছি সেটা হবে না, তো এই কারণে উপর থেকে যে একটা নির্দিষ্ট সেপারেশন ডিস্টেন্স বা স্পেসিং রাখলে এই ব্যাপর থেকে লিকুইড গুলো সেপারেট হয়ে নিচে পড়ে যাবে, উপরে ফ্রি অফ লিকুইড ব্যাপর যাবে। ঠিক একইভাবে ডাউন কমার, যেমন এখান থেকে তোমার ডাউন কমার মধ্যে দিয়েও লিকুইড থেকে ব্যাপর ডিসএঙ্গেজ হয়ে পড়ে চলে যাচ্ছে, হ্যাঁ। সো দেখো, এই হচ্ছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, মানে এটা অ্যাকচুয়ালি তো না, এটা এরকমই, এটা অনেক সুপারফিশিয়াল, এরও তো অনেক মাইক্রোস্কোপিক, অনেক 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 মেকানিজম ভিউ আছে। এটা হচ্ছে এইরকমই হয়, বাট এটা হচ্ছে আর একটু হাই রেজুলেশনে। তো তো আমরা এখানে দেখতে পেলাম কিভাবে হচ্ছে সিফট এগুলো কাজ করে। আশা করি তোমাদের এই বিষয়ে যাতে কনফিউশন না থাকে। নিচ থেকে ব্যাপর আসতেছে, ব্যাপর উপর থেকে হচ্ছে লিকুইড, এই মিক্সিং, এখানে কিন্তু ব্যাপর লিকুইড ইন্টিমেট মিক্সিং হবে, ভ্যাপোরাইজেশন হবে, কন্ডেনসেশন হবে, ভ্যাপোরাইজেশন, কন্ডেনসেশন। সো এই যে ব্যাপর ফেজ চলে গেল, ব্যাপারের সাথে কিছু লিকুইডে চলে যাচ্ছে, এই লিকুইডটা আবার ডিসএঙ্গেজ হয়ে এখানে পড়ে যাবে। সো এখান থেকে ডাউন কমার দিয়ে, এই যে এখানে দেখছো, এই পাশে আবার নিচের স্টেজে ডাউন কমার লিকুইড ডেলিভারি হচ্ছে, ওকে। সো এই হচ্ছে সিপ-ট্রে। তো আমরা তাদের ফিচার গুলো একটু দেখে নিই, তাদের রিলেটিভ অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি সেগুলো দেখে নিই। এক হচ্ছে ইজি টু ম্যানুফ্যাকচার। এই যে আমরা সিপ-ট্রেটা দেখলাম, ইট ইজ ভেরি সিম্পল ইন ডিজাইন, ইজি টু ম্যানুফ্যাকচার। কারণ জাস্ট একটা প্লেট তুমি যদি দেখো, এটা কোনো তো কমপ্লিকেশন নাই, এই যে প্লেট আছে, এই প্লেটের মধ্যে আমি একটা ডাউন কমার ডিজাইন করে দেবো, আর এখানে হোল হোল নির্দিষ্ট স্পেসিফিক সাইজের, আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমি হোল গুলাকে করে দেবো, তাই না? এখানে তো তুমি খুব কমপ্লিকেটেড ডিজাইন করে না। সো ইজি টু ম্যানুফ্যাকচার, ফার্স্ট অফ অল দ্য অ্যাডভান্টেজ ইজ ইজি টু ম্যানুফ্যাকচার, এইটার গুণে কিন্তু অনেকে এটা ইউজ করে থাকে, হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে ইনএক্সপেন্সিভ, অফকোর্স ইট ইজ ইনএক্সপেন্সিভ, আমি বলতে পারি সবচেয়ে বেশি ইনএক্সপেন্সিভ, এটা খুব সহজে এটা পাওয়া যাবে। কনসিডারেবল ডিজাইন ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, ওকে, এইগুলো সব কানেক্টেড ডিজাইন ইনফরমেশন, এটার এবং এটা প্যাটার্ন করা না, ফ্রি অফ ইনফরমেশন, ফ্রি অফ মানে এগুলো সব ইনফরমেশন গুলো ইউ ক্যান গেট free of cost, okay. So considerable design information is available, so এই তিনটা, easy to manufacture, দুই inexpensive, considerable design information available, okay, fine. But since the design are not proprietary, by anyone can build সিপ-ট্রে, অর্থাৎ প্যাটার্ন করা নাই ডিজাইনটা, অর্থাৎ তুমি যদি তোমার ইন্ডাস্ট্রির জন্য লোকালি এটা ইউজ করো, তো ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ এসে তোমাকে বাধা দিবে না, যে তুমি তোমার কাছে কোনো ক্লেম বা কোনো রয়্যালিটি ক্লেম করবে না, ওকে। সো এফিসিয়েন্সি ইজ গুড এট ডিজাইন কন্ডিশন। ডিজাইন কন্ডিশন বলতে বোঝাচ্ছি সে এক কলামের মধ্যে টোটাল ফিট ফ্লো রেট কত হবে, নিচ থেকে উপরে পেপার ফ্লো রেট কত হবে, উপর থেকে নিচে লিকুইড ফ্লো রেট কত হবে, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে ডিজাইন কন্ডিশন গুলো। এই যে কন্ডিশন গুলো যদি তুমি অপারেট করো ঠিক রেখে, তাহলে এফিসিয়েন্সি ইজ গুড, রিজনেবল, হ্যাঁ, ইট ইজ কোয়াইট প্রমিজিং, হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেবল। বাট ভেরি গুড, ইটস অলসো ভেরি গুড ফাউলিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার
যে লিকুইড ফিড দিচ্ছে, ফিডের মধ্যে যদি ডার্ট থাকে, হ্যাঁ, ওখানে যদি তোমার এটা নয়েজি হয়, ডার্ট থাকে, তো এই ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো। ইন দিস সেন্স ভালো মানে কি, ডার্ট থাকলে তো সবসময় ইট ক্যান এফেক্ট দ্য অপারেশন। এটাকে টেন্স টু, এনি ডার্ট ইন ফিড টেন্স টু এফেক্ট দ্য অপারেশন। হ্যাঁ, তো এই ডিজাইনটা ইজ কোয়াইট রোবাস্ট। মানে এখানে তো কমপ্লিকেশন নাই, এখানে কোনো কোনো অনেক কিছু ইন্টারনাল পার্টস নাই। তো এই কারণে যে এটা এটা হচ্ছে এটার অপারেশনকে তোমার সিভিয়ারলি এফেক্ট করতে পারে না, এই কারণে বলা হয় যে ইট ইজ ভেরি গুড ইন ফাউলিং অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে আমরা এখানে দেখো যে অ্যাপ্লিকেশন গুলো দেখো, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, এগুলো বোঝার বিষয়, অ্যাডভান্টেজ এগুলা। এই যে তোমার যে আমি যে সিক ট্রে, যে চারটা ট্রে কথা বললাম, এই ট্রে এটাকে খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার এই চারটা থেকে একটা দ্য রাইট ওয়ান, চুজ দ্য রাইট ওয়ান ফর ইউর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো এগুলো একটু ভালো করে তোমাকে বুঝতে হবে। তো ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি দেখো, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টার্ন ডাউন প্রপার্টি ইজ ভেরি পুয়ার, এফিসিয়েন্সি ফলগুলো। হ্যাঁ, তো আমি এই জিনিসটা সবসময় একটু ড্র করে দেখাতাম ইন পার্সন ক্লাসের মধ্যে, তো দেখো এই জিনিসটা এখন দেখানো যাচ্ছে না। সো বিষয়টা এরকম, আমরা তুমি একটু চিন্তা করো, সে এখানে একটা আমরা একটা ফিগার ড্র করি। হ্যাঁ, নিচে হচ্ছে সে ব্যাপার ফ্লো রেট, এই অ্যাক্সিসে অ্যাক্সিসে ব্যাপার ফ্লো রেট, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে তোমার ইফিসিয়েন্সি। হ্যাঁ, সো টার্নওভার, টার্ন ডাউন ইজ ভেরি গুড, এর মানে হচ্ছে আমরা চাই আমরা এরকম ফ্ল্যাট টাইপের একটা কার্ভ হবে, ফ্ল্যাট টাইপের একটা তোমার প্যাটার্ন পাবা। অর্থাৎ সো আমি যদি ইফিসিয়েন্সিকে প্লট করি, ইফিসিয়েন্সিকে ওয়াই অ্যাক্সিস রাখো আর নিচে এক্স অ্যাক্সিসে রাখো হচ্ছে গ্যাস ব্যাপার ফ্লো রেট। হ্যাঁ, তো আমি চাই ব্যাপার ফ্লোটা কিন্তু ইট ইজ ভেরি, ব্যাপার ফ্লো রেটটা তোমার সহজে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সহজে ফ্লাকচুয়েশনের কারণে, প্রেশার চেঞ্জের কারণে সহজেই ইট ইজ ইট ইজ হাই টেন্ডেন্সি তোমার যে ফরেন ফরেন যে এক্সটার্নাল যে চেঞ্জ ফ্যাক্টর গুলো আছে তার জন্য। সো একটা কলামের মধ্যে ব্যাপার ফ্লো রেটটা সহজে চেঞ্জ হতে পারে। সো এই চেঞ্জ হওয়ার সাথে যদি তোমার ইফিসিয়েন্সি কুইকলি অ্যাব্রাপ্টলি কমে যায়, তাহলে তো এটা ভালো প্রপার্টি হলো না। হ্যাঁ, কারণ আমি চাই হোয়াট এভার একটু চেঞ্জ হোক, বাট ডিজাইনটা আমি এরকম করতে চাই ওখানে যাতে তোমার ইফিসিয়েন্সি প্রায় সমান থাকে, ইফিসিয়েন্সি সমান মানে হাইয়েস্ট লেভেলে থাকে, এটাই তো আমি চাবো। তো এটাকে টার্ন ডাউন প্রপার্টিজ বলে। বাট এই ধরনের সিক্টরের মধ্যে এই ধরনের প্রপার্টিজ ইজ এটা ইটস পুয়ার। হ্যাঁ, তুমি যেই ব্যাপার পুরোটা উপর থেকে নিচে দেয়, কারণ উপর থেকে নিচে, কারণ দেখো এখানে যে অরিফিস গুলো আছে, কেন এই যে ছোট ছোট হোল গুলো আছে, তোমার ব্যাপার ফ্লো রেট, এই যে হোলের মধ্যে দিয়ে লিকুইড ইচ্ছা করলে কিন্তু পড়ে যেতে পারে নিচে থেকে, এটাকে উইপিং বলে। হ্যাঁ, উইপিং এটা কিন্তু প্র্যাকটিক্যালি কিছু কিছু পরেও। তো এই উইপিং তোমার যে লিকুইড গ্যাস ফ্লো রেট, ব্যাপার ফ্লো রেটটা কমে যায়, এই উইপিং তোমার লিকুইড গুলো প্লেটের মধ্যে থাকবে না, এটা নিচের দিকে পড়ে যাবে আর ম্যাস ট্রান্সফার হচ্ছে না, ইট উইল নট টেক পার্ট, তোমার এখানে পার্টিসিপেট করবে না ম্যাস ট্রান্সফারে। হ্যাঁ, তো এই হচ্ছে টার্ন ডাউনের বিষয়টা। সো এইটার একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার টার্ন ডাউন প্রপার্টিস ইজ পুয়ার। তোমার এই কারণে তোমার যদি এটা ইউজ করো তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যাতে তুমি ডিজাইন, কন্ডিশন ডিজাইন, ব্যাপার ফ্লো রেটে তুমি কাজ করো। হ্যাঁ, দেখো efficiency drops markedly for gas flow rate that are less than about 60% of the design table. Okay, তোমার ডিজাইন বিলো থেকে 60% গ্যাস ফ্লো রেট দ্যাট আর লেস দেন দ্য, দেখো 60 ডিজাইন বিলো থেকে 60% কমে যেতে পারে। হ্যাঁ, এই এফিসিয়েন্সিটা তো নট নট ফ্লেক্সিবল, এই অপারেশনটা রোবাস্ট না। মানে ফ্লেক্সিবল বলতে বোঝাচ্ছে যে এই যে ব্যাপার ফ্লো রেট, এখানে ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে, তোমার ব্যাপার ফ্লো রেট চেঞ্জ হলেও যদি তোমার এফিসিয়েন্সি প্রায় সমান সমান থাকে, তাহলে তুমি বলতে পারো না ইটস এ ফ্লেক্সিবল অপারেশন, ওয়াসিপিপি ইউ আর তোমাকে এফিসিয়েন্সির সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে না। হুম, সো এই হচ্ছে অন্যতম অন্যতম মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ট্রে। তো এই কারণে কিন্তু আমরা অন্য কিভাবে আমরা এই হাউ উই ক্যান গেট, হাউ উই ক্যান হ্যাভ better turn down properties. ওকে, সো এই কারণে আমরা পরবর্তী স্টেজে চলে গেলাম, সেটা হচ্ছে বাবল ট্রে। হ্যাঁ, তাহলে তোমার মেন মাথায় এটা ভেবে নাও, মেন উদ্দেশ্য হচ্ছে যে আগের স্টেজটা কিন্তু সবচেয়ে ভালো ছিল, কম দামে, তারপর এফিসিয়েন্সি রিজনেবল, ভেরি ইজি টু ম্যানুফ্যাকচার, প্যাটেন্ট করা নাই, ফ্রি অফ কস্ট তুমি এগুলো ইনফরমেশন পেতে পারো। তারপর ওটাকে আমি না নিয়ে আমরা কি বাবল ট্রেতে কেন আসলাম, তার মেন হচ্ছে দেয়ার আর মেনি টাইপ অফ বাবল ট্রি অ্যাভেলেবেল। ওকে, ভালো, এটা বিষয় না। তো মেন কারণ হচ্ছে টু হ্যাভ বেটার টার্ন ডাউন প্রপার্টিস। ওকে, অর্থাৎ তোমার ব্যাপার ফ্লো রেট যদি চেঞ্জও হয় তাহলে এফিসিয়েন্সি ফিক্স থাকবে। হ্যাঁ, খুব অল্প একটু চেঞ্জ হবে।
an individual bubble capture এই যে এখানে দেখানো হয়েছে is stable only when দেখো এটা তাহলে স্ট্রাকচারটা আমরা একটু দেখি নিই এই যে তোমার বাবল ক্যাপ বাবল সরি বাবল বাল্ব ট্রে ইটস নট বাবল ক্যাপ ট্রে ইটস বাল্ব ট্রে সো এই যে বাল্ব ট্রে দেখো এখানে হচ্ছে এই যে একটা স্ট্রাকচার হ্যাঁ একটা ক্যাপের তো এই দেখো এটা পুরো কিন্তু ঢাকনা আছে ক্লোজ করা হ্যাঁ পুরো সিল করা উপরে কিন্তু ঢাকনা দেয়া সো এটা কিন্তু অবশ্যই এটা মেটালিক সো এই দেখো এরকম এরকম অর্থাৎ নিচ থেকে এটা এরকম ভাবে হোলটা করা হয়েছে নিচ থেকে যখন গ্যাস যাবে বেফার যাবে প্রেস করবে এই টপটাকে এটা আস্তে আস্তে খুলে যাবে হ্যাঁ আর এই যে ওপেনিং গুলো দেখতে পাচ্ছ এই যে অংশগুলো এখান দিয়ে কিন্তু গ্যাস যাচ্ছে ব্যাপার যাচ্ছে ব্যাপার যে ডিরেক্টলি কিন্তু উপরে উঠে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ উপরে কিন্তু সিল করা সলিড হ্যাঁ তো এখানে গ্যাস যে এখানে হবে এখানে গ্যাস যে এখানে এখান দিয়ে বের হবে হ্যাঁ তারপর হচ্ছে লিকুইডের সাথে মিক্সিং হয়ে মিক্সিং হবে ওখানে ভ্যাপরাইজেশন কন্ডেনসেশন তারপর হচ্ছে তোমার ম্যাস ট্রান্সফার এইসব হবে তো এটার মেইন স্ট্রেংথ বা বিউটি বা ইউনিকনেসটা কি যেটা আগে ছিল না সেটা হচ্ছে আগে গ্যাস ফ্লো রেট হলে হোল সাইজটা কিন্তু ফিক্স ছিল হোল সাইজ বলতে আমি বুঝাচ্ছি যতটুকু দিয়ে গ্যাস থেকে নিচ থেকে ব্যাপার উপরে যাবে বা উপর থেকে লিকুইড নিচে চলে যাওয়ার একটা সুযোগ থাকে যে হোল সাইজটা হ্যাঁ আগে কিন্তু ফিক্স ছিল আর এখানে কিন্তু এটা ফ্লেক্সিবল ভেরিয়েবল তোমার গ্যাস ব্যাপার ফ্লো রেট যদি বেশি থাকে হাই ফ্লো রেট এটাকে পুশ করবে এবং এটা ঠিক উপরে উঠে যাবে অ্যাকর্ডিংলি এই যে এই রাইজার গুলো এখানে এই যে তুমি এটা যদি উপরে এক্সটেন্ডেড থাকে পুরোপুরি খুলে যায় তাহলে এখান দিয়ে তুমি বেশি এরিয়া পাবা তাহলে ওখান দিয়ে বেশি এরিয়া পেলে ওখান দিয়ে তোমার লিকুইড আসার ড্রপ হওয়ার সম্ভাবনা একটু থাকে তোমার গ্যাস ফ্লো রেট যদি কমে যায় আনফরচুনেটলি বা অ্যাক্সিডেন্টালি যদি গ্যাস ফ্লো রেট কমে যায় অ্যাকর্ডিংলি এটা নিচে নেমে যাবে কিছু নিচে নেমে যাওয়ার ফলে এই যে স্পেস গুলো আছে যে স্পেস দিয়ে লিকুইড নিচের দিকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে স্পেস গুলো কিন্তু কমে যায় তাহলে লিকুইড উইপিং এই উপর থেকে নিচে এই হোলের মধ্যে যে পড়ে যাওয়াকে বলে লিকুইড উইপিং হ্যাঁ it is undesired phenomena we do not want this কারণ it always tend to reduce efficiency ওকে তাহলে আমরা বলতে পারি এটা যে ফ্লেক্সিবল এই যে আপ ডাউন মুভ করতে পারে এইটার জন্যই সো এটা অ্যাকর্ডিং টু দা ফ্লো রেট অফ বেফার এটা আস্তে আস্তে ওপেন হবে আবার ফ্লো রেট যদি জিরো হয়ে যায় এটা নিচের দিকে নেমে ক্লোজ করে দিবে এই যে ওপেনিং গুলো ক্লোজ করে দিবে ওকে সো কোনো লিকুইড উপর থেকে নিচে পড়ার কোনো সুযোগ থাকবে না ওকে আবার যদি এটা ফ্লো দাও আবার আস্তে আস্তে বাড়বে বেশি ফ্লো দিলে এটা অ্যাক্সিলারেট হয়ে ফুললি ওপেন হবে ওকে সো এইটা দ্বারাই আমরা কি হয় মেইন স্ট্রেংথ মেইন ইউনিকনেস হচ্ছে এই জিনিসটাই হ্যাঁ যার ফলে আমরা উইপিং কে কন্ট্রোল করতে পারি এফিসিয়েন্সি ফল করে না হ্যাঁ সো তাহলে এখানে আরেকটা কথা দেখো বলা আছে এন ইন্ডিভিজুয়াল বাল্ব এই যে একটা বাল্ব বলি এই ইন্ডিভিজুয়াল বাল্ব ইজ স্টেবল এটা যেহেতু একটু আপ মুভ করতে পারে এটা একটু আনস্টেবল থাকে স্টেবল সবচেয়ে স্টেবল কখন যখন এটা ফুললি ওপেন থাকবে আবার ফুললি ক্লোজ থাকবে এটা হচ্ছে সবচেয়ে স্টেবল অবস্থা সো এর মাঝামাঝিতেও থাকতে পারে ভাইব্রেট করার চেষ্টা করবে ওকে ওকে একটু ভালো করে দেখে নেই আগের মতো করে এই হচ্ছে তোমার আগের প্রাথমিক যে অবস্থাটা এই যে হচ্ছে বাল্ব ট্রে আমরা দেখছি এই যে বাল্ব ট্রের নিচের অংশটা তুমি যদি গ্যাস ফ্লোকে বাড়াও এটা কিন্তু আরো উপর উঠবে এই অংশটা আরো মুভ করে এখানে মিলে যাবে এটা ফুললি একবার এক্সটেন্ডেড হয়ে যাবে তো লিকুইড এখানে কিন্তু হচ্ছে পুরো সলিড উপরের টপটা এই টপ কিন্তু ফুললি সলিড এই যে গ্যাস গুলো এখানে ব্যাপক যে নিচে থেকে যাচ্ছে এটা এই যে ওপেনিং দেখতে পাচ্ছ এই যে উইন্ডো আছে এই উইন্ডো আছে এখান দিয়ে বের হবে বেরিয়ে এখান দিয়ে যাবে ওকে তাহলে আমরা এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিই অ্যাডভান্টেজ কি বেটার টার্ন ডাউন প্রপার্টিজ দেন শিফট ট্রে ফার্স্ট ওয়ান কারণ শিফট ট্রে যে মেইন লিমিটেশন ছিল টার্ন ডাউন প্রপার্টিজ তো এটাকে আমরা বেটার করেছি এখানে ওকে আমি ইমপ্রুভ করেছি ওকে পাস মোর ফ্লেক্সিবল হোয়েন ফিড রেট ভেরিজ ওকে তাহলে এটার সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে এটা ফ্লেক্সিবল ওই যে তোমার ফিড রেট চেঞ্জ হলে তো অ্যাকর্ডিংলি লিকুইড ফ্লো রেট এবং হচ্ছে কি ব্যাপার ফ্লো রেট চেঞ্জ হয়ে যাবে তাহলে তো আমি কি দেখতে পাচ্ছি তাহলে ফিড রেট অর্থাৎ তোমার ব্যাপার লিকুইড ফ্লো রেট চেঞ্জ হলেও এটা অ্যাকর্ডিংলি কারণ হচ্ছে তোমার এটা এই যে তুমি দেখতে পাচ্ছ বাল্বটা এই বাল্বটা অ্যাকর্ডিংলি ফ্লো রেটের সাথে সাথে চেঞ্জ হয় হ্যাঁ তাহলে যতটুকু টু প্রিভেন্ট দা তোমার এটাকে রিডিউস করার জন্য লিকুইডিটিকে রিডিউস করার জন্য যতটুকু মুভমেন্ট প্রয়োজন আমরা মোটামুটি সেরকম পেয়ে যাই এখানে হ্যাঁ তো at the design vapor rate bulb tray have about the same efficiency as the okay এটা বললাম ডিজাইন কন্ডিশনে
যদি দুইটাই সিপ ট্রে অপারেট করে ভালভ ট্রে অপারেট করে দুইটারই সেম এফিসিয়েন্সি পাবা। হাউএভার যদি তুমি টার্ন অন ক্যারেক্টারিস্টিক্স ইজ ভেরি গুড, জেনারেলি ভেরি গুড ফর ইভেন হাই, ওকে, নিউ নিউ ইন্ডাস্ট্রিয়াল অপারেশন। এই দেখো আরেকটা বলছে, এই যে সুবিধাটা ইউনিকনেস, এটার কারণে কিন্তু নতুন যে ইন্ডাস্ট্রিয়াল যে কমার্শিয়াল লেভেলের ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল যে কলামগুলো কনস্ট্রাক্ট হচ্ছে ওখানে কিন্তু আমরা ভালভ ট্রে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, কারণ একটু যদি খরচ বেশিও হয় অবশ্যই এটা মোর এক্সপেন্সিভ দেন সিপ ট্রে। তো ওখান থেকে, আর এটা হচ্ছে কারণ এডিশনাল একটা ভালভ ইউজ করছে প্রত্যেকটা হোলের সাথে, তাই না? তো এটা অবশ্যই মোর এক্সপেন্সিভ হবে কম্পেয়ার টু দা সিপ ট্রে না। তারপরে কিন্তু আমরা ইউজ করি কারণ we have better flexibility in operation, turned on to have better turned on properties. আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার হায়ার প্রেসার ড্রপ দ্যান সিফটে। সিফটে থেকে অবশ্যই হায়ার প্রেসার ড্রপ হবে, বাট you can make it reasonable. তুমি কমপ্লিকেটেড, খুব নাইস ডিজাইন, কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, হ্যাঁ, ডিটেইল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি কিন্তু এই হায়ার যে প্রেসার ড্রপ বলতো সেটাকে কমে রাখতে পারবে এটা ডিয়ার পর্যন্ত। বাট অলওয়েজ তোমার সিফটে যতটুকু ছিল তার চেয়ে বেশি তো হবে। হ্যাঁ, কতটুকু বেশি? হ্যাঁ, সেই বেশিটাকে এক্সট্রা অ্যামাউন্টটাকে তুমি কন্ট্রোল, একটা প্রভিশন, এটাকে মিনিমাম লেভেলে রিজনেবল টলারেবল পর্যায়ে তুমি রাখতে পারবা। ওকে, 20% more expensive than the SIP tray হোক ডিসঅ্যাডভান্টেজ, বাট আমি তো একটা বেটার টার্ন ডাউন প্রপার্টিস পাচ্ছি। হ্যাঁ, কম না কিন্তু দেখো এইটাকে, এই বেটার টার্ন ডাউন ফ্লেক্সিবল অপারেশনের জন্য কিন্তু তোমাকে 20% ইউ হ্যাভ টু পে 20% মোর এক্সট্রা ফর ট্রে। ট্রের কিন্তু তোমার কম দাম না। হ্যাঁ, the more likely to foul plug in this case of dirty. ওকে, আরেকটা জিনিস কম্প্রোমাইজ করতে হবে, সিপ ট্রেতে যেমন কোন ডার্টি 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 স্ট্রিং থাকলেও সেটাকে নিয়ে কাজ করা যায়। ওকে, আর এইখানে কিন্তু দ্যার ইজ হাই চান্স, হ্যাঁ, তোমার সিপ ট্রে থেকে বেশি চান্স এখানে থাকে টু গেট ব্লক হয়ে যাওয়ার। হ্যাঁ, এই যে তোমার এগুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাওয়ার একটা, এখানে বন্ধ হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এই হচ্ছে তোমার ডিসঅ্যাডভান্টেজ, এই হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। সো এখান থেকে আমরা মূল যে ডিসিশনটাতে আসলাম, ডিজাইন কন্ডিশনে সিপ ট্রে ভালভ ট্রে দুটো একই কিছুতে অপারেট করে, বাট সিপ ট্রেতে যদি ভেলোসিটি ব্যাকওয়ার্ড কন্ডিশন চেঞ্জ হয়ে যায়, সিপ ট্রের এফিসিয়েন্সিটা অ্যাব্রাপ্টলি ফল করে 60%-এরও বেশি কমে যেতে পারে, বাট ভালভ ট্রেতে এটা মোটামুটি কাছাকাছি থাকে আগের মতো, অপটিমামের মতো, কারণ এটা স্পেশালি ফেব্রিকেটেড যে একটা ভালভ ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো এটা অবশ্যই হায়ার প্রেসার ড্রপ হয়, একটু মোর এক্সপেন্সিভ হয়। হায়ার প্রেসার ড্রপ এটা হচ্ছে অপারেশনাল কস্টকে বাড়াবে, আর 20% মোর এক্সপেন্সিভ, দ্যাট মিন্স এটা তোমার ক্যাপিটালকে ইনভেস্টমেন্টকে বাড়াবে। বাল্ব ট্রে দেখো, সরি, এটা বাবল কেপ ট্রে। বাবল কেপ ট্রে ইটস, দেখো প্রত্যেকটা যে হোল আছে, প্রত্যেকটা যে হোল ছিল প্রত্যেকটা হোলের সাথে একটা করে এই বাবল ক্যাপ থাকবে। বাবল ক্যাপের মূল দুটো অংশ, একটা হচ্ছে রাইজার, এই হচ্ছে রাইজার, এই হচ্ছে হোল। হ্যাঁ, এই হচ্ছে হোল, এই হোলের মধ্যে একটা রাইজার থাকবে, হোলের মধ্যে একটা এক্সটেন্ডেড রাইজার আছে। হ্যাঁ, এই রাইজারের উপর আবার তোমার ওয়েল্ডেড ফিক্সড করা একটা ক্যাপ থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা হোল, দিস ইজ নট জাস্ট এ সিম্পলি হোল। আগে যেমন তোমার এই বাল্ব ট্রেতে এটা ফ্লেক্সিবল ছিল, এটা উপরে নিচে মুভ করতে পারতো। হ্যাঁ, আমি কিন্তু এখানে কিন্তু এটা ফিক্স করে দিয়েছি, এটা ফিক্স, এখানে উপরে নিচে মুভ করতে পারবে না, এটা ফিক্সড। হ্যাঁ, ফিক্সড। এটাতে কেন আসলাম, এই ডিজাইনটা আসলে ইউজ হয় না, তো এটা আমরা দেখি। সো এই হচ্ছে একটা রাইজার দেওয়া থাকবে, এই যে তোমার হোল, এই হোলের সাথে রাইজার আছে, আর এই রাইজারের সাথে অ্যাটাচ করা একটা ক্যাপ আছে। হ্যাঁ, এই ক্যাপের মধ্যে দেখো এই যে উইন্ডো আছে, উইন্ডো বা স্লট হোল আছে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু নিচ থেকে এই যে তোমার গ্যাস যাচ্ছে, এই যে গ্যাস যাচ্ছে যে তোমার এখান দিয়ে কিন্তু উপরে যেতে পারবে না, কারণ সলিড করা। হ্যাঁ, এখান দিয়ে যে এখান দিয়ে যে এখানে আসবে, এখানে হোল থাকে, এই যে আবার এখানে আসবে। হ্যাঁ, পেরিফেরিতেও কিন্তু সারফেসেও কিন্তু হোল করা আছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি এই নিচ থেকে যাচ্ছে, নিচ থেকে গেল, হোলের উপর একটা কি আছে, বাবল ক্যাপ ট্রে, এখানে রাইজারের মধ্যে ক্যাপ বসানো আছে, ক্যাপের মধ্যে আবার কি আছে, উইন্ডো আছে, যে উইন্ডোর মধ্যে দিয়ে বেসিক্যালি তোমার মূল ব্যাপ নিচে থেকে যে রাইজিং যে ব্যাপার যাচ্ছে এগুলো বের হয়ে যাবে। এই যে এখানে গেল, গিয়ে মিক্সিং হচ্ছে, মিক্সিং হয়ে তোমার ম্যাস ট্রান্সফার হয়ে এখান দিয়ে আছে। তো এইটার সুবিধার চেয়ে অসুবিধাটা আগে বলি। দেখো এইটার একটা হোলের উপর একটা এক্সটেন্ডেড রাইজারের উপর একটা ক্যাপ, এটা কিন্তু একটা হাইট, সাফিসিয়েন্ট হাইট। ওকে, সাফিসিয়েন্ট হাইট। তো এইটার ফলে, এই যে হাইটের ফলে কিন্তু ওভারঅল প্রত্যেকটা ট্রের মধ্যে এই যে লিকুইড গ্রেডিয়েন্ট এটা অনেক বেড়ে যায়। লিকুইড হাইটটা, ডেপথ অফ দ্য লিকুইড বা ওভারঅল যে লিকুইড গ্রেডিয়েন্ট এটা অনেক বেড়ে যায় কম্পেয়ার টু দ্য সিপ ট্রে এবং ভালভ ট্রে। ওকে,
তাহলে আমাকে তো এইটা যে যেহেতু বেড়ে যায়, এর ফলে একটা এটা আর অন্যতম একটা অসুবিধা হচ্ছে, তোমার এখান থেকে যে ব্যাপারগুলো উপরে যাবে, ব্যাপার যাবে, যেহেতু লিকুইডের হাইট বেশি, ডেপথ বেশি, তাহলে এখান থেকে লিকুইড এন্ট্রেনমেন্ট, ব্যাপারের সাথে এন্ট্রেন্ট বা এন্ট্রাক্ট হয়ে যে লিকুইড উপরে চলে যাচ্ছে, লিকুইড এন্ট্রেনমেন্ট, উই কল ইট লিকুইড এন্ট্রেনমেন্ট। সো এটা কিন্তু অনেক বেড়ে যায়, প্রায় 3 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তো এই লিকুইডটাকে তো আমি we cannot allow it to go to the upper stages. Okay, so we need to separate the liquid from the gas. So এখানে তোমাকে একটা হাই কি দিতে, যেহেতু 3 গুণ এন্ট্রেনমেন্ট হচ্ছে, তোমাকে সিপ ট্রে বা ভালভ ট্রে থেকে অবশ্যই বেশি পরিমাণে স্পেসিং রাখতে হবে। হ্যাঁ, তাহলে কেন? কারণ ফর সেপারেশন অফ লিকুইড ফ্রম দ্য গ্যাস। ওকে, এই যে তুমি ট্রি স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছ, এই ট্রি স্পেসিংটা বাড়ানোর কারণে কিন্তু ওভারঅল নাম্বার অফ স্টেজটা যদি ফিক্স রাখতে চাও, তাহলে কিন্তু ওভারঅল লেন্থ অর হাইট অফ দ্য কলামটা অনেক বেড়ে যায়, তাহলে কনস্ট্রাকশন কষ্ট কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে দেখো, এটাকে আমরা কেন, এই যে উদ্দেশ্যটা আমি কেন করলাম, এটাকে লিকুইড উইপিংটাকে আরো, দেখো এখানে কি ইচ্ছা করলে সে তোমার ব্যাপার ফ্লোরেট নাই, সে এই যে ইফিসিয়েন্সিটাকে ড্রপ করাচ্ছে, ইফিসিয়েন্সি ড্রপ হয়, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে তোমার ব্যাফার লিকুইডের মিক্সিংটা কমে যায়। কেন? কারণ হচ্ছে এখান থেকে এই যে হোল থাকে, প্রভিশন থাকে, এখান থেকে লিকুইডটা নিচের দিকে পড়ে যায়, এটাকে উইপিং করে। এই উইপিং তো ওয়ান অফ দ্য মেজর কজ ফর ড্রপ ইন ইফিসিয়েন্সি। ওকে, তাহলে তোমাকে কিভাবে, সে এখানে ব্যাফার ফ্লো রেট কমে গেছে, একবারে কমে গেছে, তাহলে তুমি কিভাবে এই উইপিংটাকে কমাতে পারো? উইপিংটা কমানোর উদ্দেশ্য হচ্ছে তোমার এই যে কমানোর জন্যই এখানে খুব রেস্ট্রিক্টেড পাথওয়েজ ওপেনিং রাখা হয়েছে। হ্যাঁ, খুব রেস্ট্রিক্টেড। দেখো এইখান থেকে হোল দিয়ে যাবে, যে আবার এখান থেকে আবার যে এখান দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে লিকুইডটা নিচে দিকে যেতে পারবে। হ্যাঁ, এই যে একটু তোমার, this is very difficult pathway for liquid to move from this stage to directly to the down stage. Okay, এই স্টেজ থেকে ডিরেক্টলি এই স্টেজে যাওয়ার জন্য এই ডিজাইনটা ভেরি কমপ্লিকেটেড লিকুইডের জন্য। সো আমরা এই কমপ্লিকেটেডটা করেছি, করে কারণ হচ্ছে লিকুইডে আমরা চাই না, উই ডু নট ওয়ান্ট এই যেখান থেকে লিকুইডটাকে নিচে পড়ে যাক, উই ডু নট ওয়ান্ট দিস। ওকে, সো এই যে কমপ্লিকেটেড, বাট সো ড্রপিং কমে যাচ্ছে, এই হচ্ছে অ্যাডভান্টেজ মেইন। তোমার তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমার এখানে তোমার লিকুইড গ্রেডিয়েন্ট বেড়ে যাচ্ছে, অনেক লিকুইড গ্রেডিয়েন্ট বেড়ে যাওয়ার ফলে অ্যাকর্ডিংলি স্পেসিং বেড়ে যাচ্ছে, স্পেসিং বেড়ে যাওয়ার ফলে ওভারঅল কলাম হাইটও বেড়ে যাবে। সো তোমার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কস্ট এগুলো অনেক বেড়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি নেই তোমার কিভাবে এটা অপারেট করতেছে। এই যে দেখো, দেখো এই যে রাইজার, এই যে নিচে আমি ইন্ডিভিজুয়াল একটা যদি ক্যাপ, বাবল ক্যাপ দেখাই, এই হচ্ছে ট্রে। ওকে, এই ট্রে দেখো, এটা ট্রে কিন্তু। তো এই হচ্ছে হোল, এই হোলের উপর রাইজার আছে, এই হোলের উপর রাইজার। হ্যাঁ, সামহাউ এই রাইজারের সাথে এরকম করে কিন্তু কানেকশন করা আছে, কানেক্টেড করা আছে হচ্ছে তোমার এটা, এইটা কিন্তু মুভ আপ ডাউন করতে পারবে, এটা ফিক্স। হ্যাঁ, এটা অ্যাটাচ সামহাউ এটার সাথে অ্যাটাচ করা থাকবে, কোনো না কোনো পরিমাণে কোথাও একটা লোকেশনে অ্যাটাচ করা থাকবে, যাতে এটা ফিরলে। এখন হচ্ছে দেখো, এই যে তোমার ব্যাপার যাচ্ছে, যে 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 এক হয়, এটা এখান দিয়ে হয়ে এখান দিয়ে আসবে। আবার তুমি যদি এখানে উইন্ডো অ্যালাউ করো, তো এখান দিয়ে ব্যাপারটা যে এখানে উইন্ডো যাই যাবে। অর্থাৎ আমি যে লিকুইড চিন্তা করি, লিকুইড কিন্তু ডিরেক্টলি এখান দিয়ে পড়তে পারবে না। কি হবে? হয় লিকুইডকে এখান দিয়ে হয়ে এখান দিয়ে উঠে এখানে আসতে হবে, অথবা যদি এখানে উইন্ডো থাকে, সেই উইন্ডো দিয়ে যে এখানে যে উঠে নিচের দিকে পড়তে হবে। সো দিস ডিজাইন is complicated, is quite complicated or complex for liquid to move from a stage to a down stage, down lower stage. Okay, ওকে, সো এখানে যেটা দেখতে পাচ্ছি, তাহলে তার অ্যাডভান্টেজ গুলো কি? ফ্লেক্সিবল, অপারেট স্যাটিসফ্যাক্টরিলি এট ভেরি হাই এন্ড লো লিকুইড ফ্লো রেট। তোমার লিকুইড ফ্লো রেট হাই এন্ড লো যদি হয়, এটা কারণ ওই লিকুইড ফ্লো রেট কিন্তু তুমি কন্ট্রোল করতেছো, কারণ নিচের দিকে সরাসরি লিকুইডটা পড়ে যেতে পারে না। হ্যাঁ, ফ্লেক্সিবল ইন দিস টার্ম, ব্যাপার ফ্লো রেটও যদি তুমি অ্যাকর্ডিংলি হাই চেঞ্জ হয়, তাহলে তোমার এখানে অপারেশনকে তোমার অ্যাপ্রোপ্রিয়েট এটাকে চেঞ্জ করতে পারবে না, হ্যাঁ, এফেক্ট করতে পারবে না। ডিসঅ্যাডভান্টেজ কি? হাই এন্ট্রেনমেন্ট, যেহেতু এখানে কি হচ্ছে দেখো, এখানে এই যে লিকুইড হাইট অনেক বেশি, এখানে লিকুইড হাইট অনেক বেশি, লিকুইড হাইটের যত বেশি হবে, তত বেশি পরিমাণে গ্যাসের সাথে লিকুইড চলে যাবে উপরে। সো লিকুইড হাইট, হাই এন্ট্রেনমেন্ট, 3 times of sip tray. Okay, significant liquid gradient. Okay, requires higher tray spacing. Problem with popping and high fouling mixture. হ্যাঁ, সবগুলোই তো ফাউলিং, তোমার টার্ট্রি ফ্রিজ থাকলে তো সবগুলোতে সমস্যা হয়। তো এই দিক থেকে সবচেয়ে ভালো হচ্ছে সিপ ট্রে, তারপর হচ্ছে বাবল ট্রে, ভালভ ট্রে, এবং এইটা কিন্তু কোয়াইট কমপ্লিকেটেড। এটা কিন্তু তোমার
ফাউলিং হলে কিন্তু এই ছোট ছোট উইন্ডো গুলাকে বন্ধ করে দিবে। হ্যাঁ, সো এটা কিন্তু ফাউলিং এর জন্য নট গুড, ফাউলিং এর জন্য অবশ্যই ভালো না এটা। তারপর হচ্ছে এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ, 4 টাইম এক্সপেন্সিভ। দেখো 4 টাইমস অফ দ্য সিপ ট্রে, পুয়ার টার্ন ডাউন পারফরমেন্স। হ্যাঁ, টার্ন ডাউন পারফরমেন্সটা আমরা যদিও এখানে দেখো, এখানে আমরা কি করছি, ফ্লেক্সিবিলিটিকে বাড়াচ্ছি, এই জিনিসটা শুধু নট দ্যাট মাচ কারেক্ট। এটাকে পুয়ার টার্ন ডাউন প্রপার্টিস হচ্ছে। আরেকটা যে বাবল ক্ষেত্রে, এটা স্পেশালিটি হচ্ছে তোমার লিকুইডটাকে যখন তোমার কনসার্ন থাকে, তোমার কোনো সুযোগ থাকে হাই লিকুইড লিকুইড ফ্লো রেটটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে, যেমন এটা কিছু কিছু সময় হাই হয়ে যাচ্ছে, কোনো সময় লো হয়ে যাচ্ছে, ওই ধরনের ক্ষেত্রে তুমি বাবল এটা ডেডিকেটেড ডিজাইন ফর দিস কেস। হ্যাঁ, অপারেট স্যাটিসফ্যাক্টরিলি এট ভেরি হাই and low liquid flow rates. হ্যাঁ, এখানে টার্ন ডাউন প্রপার্টি সেলস একটু কম, এটা টার্ন ডাউন প্রপার্টিসটা মেজার করা হয় ইন টার্মস অফ গ্যাস ফ্লো রেট। হ্যাঁ, তো গ্যাস ফ্লো রেটের জন্য রেসিডেন্ট আর নট দ্যাট মাচ স্টিল better. This one turn down properties is better than SIP tree. হ্যাঁ, better, still better than SIP tree. তাহলে আমরা তিনটা দেখলাম। তিনটা দেখার মধ্যে যেটা বুঝতে পারলাম, বাল্ব যেটা সবচেয়ে ভালো তিনটার মধ্যে, এবং ইন্ডাস্ট্রিয়ালি কমার্শিয়াল তোমার প্ল্যান্টের মধ্যে তোমার এই বাল্ব ট্রেটা ইউজ করার চেষ্টা চলে। ওকে, পারফোরেটেড প্লেট দেখো, এটা ইট ইজ অফকোর্স এটা তো ডিফারেন্ট ফ্রম দ্য বাবল ক্যাপ ট্রে, কারণ এখানে কোনো ধরনের বাবল ক্যাপ নাই। এটা বাল্ব ট্রে, কোনো ধরনের বাল্ব নাই। এটা হচ্ছে ইউ ক্যান ফাইন্ড ইট সিমিলার টু সিপ ট্রে। ওকে, বাট এখানে দেখো, এখানে হোলগুলা একটু বড় থাকবে, এই হোলগুলা অবশ্যই সিপ ট্রে হোল সাইজগুলা অনেক ছোট ছোট থাকবে কম্পেয়ার টু দ্য সিপ ট্রে, এখানে হোলগুলো অনেক বড় থাকে। শুধু এটাই না, আরেকটা বিষয় রয়েছে, দেখো লেটস সি। আচ্ছা, এখানে একটু দেখানো হয়নি। সো এখানে দেখো নিচে যে ডাউন কমার, এখানে কিন্তু ডেডিকেটেড আরেকটা, এটার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে টু এলিমিনেট দ্য ডাউন কমার। এখানে কিন্তু ডেডিকেটেড কোনো ডাউন কমার নাই, এখানে ডেডিকেটেড কোনো ডাউন কমার নাই। এই যে তুমি যে বড় সাইজের হোলগুলো দেখতে পাচ্ছ, পারফোরেটেড প্লেটস, এটাকে পারফোরেটেড প্লেটস। হ্যাঁ, এই যে হোল, এই হোলের মধ্য দিয়ে নিচ থেকে লিকুইড উপরে গ্যাস আসবে, আর গ্যাস আসার সময় ওখানে মিক্সিং হবে, আবার এটাই আমরা এই নিচ থেকে উপর থেকে লিকুইড গুলো এই হোল দিয়ে আবার নিচে যাবে পরবর্তী স্টেজে। ওকে, সো ডেডিকেটেড, সো উইপিং ইটস হাই হিয়ার, it's we do not call it whipping, it's the flow, it's the delivery of liquid from the higher upper stage to the lower stage. Okay, so এখানে ডেডিকেটেড কোনো ডাউন কমার নাই। কেন? ডাউন কমার থাকা মানে একটা সেপারেট সেকশন থাকা, একটা সেপারেট সেকশন মানে একটু স্পেস বেশি। সো এই কারণে এখানে কনসিডারেশনটা এরকম যে আমরা লেটস ট্রাই টু ডু দ্য দুইটা ফ্লোই আমরা একই জায়গায় একটা ওরিফিস দিয়ে করাবো, যাতে করে আমরা ডায়ামিটারটাকে তুলনামূলকভাবে কমাতে পারি, সেপারেটেড কোনো ডাউন কমার না ইউজ করে। হ্যাঁ, তো এই ডিজাইনের মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু টু এলিমিনেট দ্য নিড অফ ডাউন কমার। হ্যাঁ, ডাউন কমার লাগবে না, ডায়ামিটার কমে যাবে, ডায়ামিটার কমে গেলে কলাম কনস্ট্রাকশন কষ্ট তোমার কমে যাবে। ওকে, লেটস সি দ্য অ্যাডভান্টেজ অর ফিচার্স পারফোরেটেড প্লেটস উইদাউট ডাউন কমার্স। ওকে, এটা কোনো ডাউন কমার থাকবে না, look like SIP plates but with significantly larger holes. তার হোলগুলা অবশ্যই larger থাকে, কারণ because it allow both the flow of vapor and liquid. The plate is designed so that the liquid whips through the hole at the same time that the vapor is passing through the center of the hole. অর্থাৎ একই সাথে কিন্তু লিকুইডটা নিচের দিকে যাচ্ছে, আবার উপর থেকে নিচে যাচ্ছে, আবার ভেপার হচ্ছে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। The advantage of this design is that the cost and space associated with the down comer are eliminated. Okay, তোমার এই ডাউন কমার রিলেটেড যে কস্ট স্পেস গুলো আছে এটা তো লাগতেছে না, কারণ এটাকে আমরা পুরো এলিমিনেট করেছি। Its major disadvantage is to it's not a robust design. So এখানে ডিজাইনটা রোবাস্ট না, এখানে হচ্ছে কারণ একটা হোল দিয়ে উপর থেকে নিচের দিকে লিকুইড যাচ্ছে, আবার নিচ থেকে উপর দিকে তোমার ভেপার আসতেছে। হ্যাঁ, তো ম্যাস ট্রান্সফারটা ইজ ভেরি, একটু কোথাও একটা ফ্ল্যাকচুয়েশন লিকুইড অথবা তোমার ভেপার ফ্ল্যাকচুয়েশন হলে তোমার এই যে একটা প্রত্যেকটা ট্রের মধ্যে যে ডেডিকেটেড যে আমি টার্গেট করা যে মিক্সিং চাচ্ছি, যে ম্যাস ট্রান্সফার চাচ্ছি, ভেপোরাইজেশন কন্ডেনসেশন চাচ্ছি, এগুলো সেরকম পাবা না তুমি। Okay, these column are usually designed by the company selling, অর্থাৎ এগুলা ওই যে ready to delivery যে কলাম গুলো ফুললি কাস্টমার তোমার কনস্ট্রাক্টেড করা হয়, ওগুলা সাধারণত এইগুলাতে তৈরি করা হয়। ওকে, আমার কথা হচ্ছে যেটা
ফুললি রেডি, একবার রেডি, ফুললি রেডি তোমার যে সাপ্লায়ার তারা বানিয়ে রেখেছে, হ্যাঁ তারা বানিয়ে রেখে জাস্ট ডেলিভারি করবে। রেডি যেগুলো আছে ওগুলো সাধারণত এই পারফোরেটেড ট্রেতে, প্লেটে তোমার বানানো হয়ে থাকে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আমরা চারটা যে সিপ ট্রে যে দেখলাম, এই ট্রে গুলোর মধ্যে তোমার চারটার ফিচার গুলো, অ্যাডভান্টেজ গুলো, ডিসঅ্যাডভান্টেজ গুলো, কোনটা কখন আমরা ইউজ করবো সেগুলো দেখলাম। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি টার্ম ফাইনাল কোশ্চেন গুলা কি ইভ্যালুয়েট করো, চেক করো, দেখবা সব সময় এখান থেকে একটা কোশ্চেন তুমি সব সময় পাবা। ওকে, সো নাও লেটস সি ফ্লো প্যাটার্ন। ফ্লো প্যাটার্ন কি, in addition to choosing the type of ট্রে, ওখানে ট্রে কি কি আছে, সেই ট্রে যদি আমরা চিন্তা করি, এই ট্রের সাথে আরো কিছু বিষয় চলে আসে, এটা হচ্ছে ফ্লো প্যাটার্ন। ফ্লো প্যাটার্ন কি, এখানে লিকুইডটা কিভাবে ফ্লো করবে, এই হচ্ছে ফ্লো প্যাটার্নের মাধ্যমে দেখানো হয়েছে। হ্যাঁ, আমাকে অনেক সময় ট্রে টাইপের সাথে সাথে আমাকে ফ্লো প্যাটার্ন ডিজাইন করতে হয়, ফ্লো প্যাটার্ন কারেক্ট রাইট ফ্লো প্যাটার্ন চুজ করতে হবে। ওকে, সো ফ্লো প্যাটার্ন আমরা একটু এক্সেলে দেখি যে 3 ধরনের ফ্লো প্যাটার্ন আছে। একটা হচ্ছে ক্রস ফ্লো, রিভার্স ফ্লো, রিভার্স ফ্লো, ক্রস ফ্লো, আছে তোমার ডাবল পাস, ডাবল পাস। হ্যাঁ, তো এইখানে আসার আগে আচ্ছা আমরা ওকে, সো এই যে তোমার ক্রস ফ্লোটা কি, ক্রস ফ্লো আমরা এতদিন যেটা জেনেছি সেটা ক্রস ফ্লো। হ্যাঁ, উপর দিকে ডাউন কমার আছে, ডাউন কমার থেকে লিকুইড আসলো, লিকুইড এসে এই যে ফ্লো, তার ফ্লো লেন্থ, তার পাথ লেন্থ, এখানে যে আবার এখান দিয়ে ফ্লো হবে, আবার এই যে, তো এই যে আমাদের কমন যে স্ট্রাকচারটা ফ্লো প্যাটার্ন, এটা হচ্ছে ক্রস প্যাটার্ন। একবার একদিকে, এদিক থেকে এদিকে দেখো ডিরেকশনটা, এই যে ওভার দা হচ্ছে তোমার প্লেট, ওভার দ্য ট্রেজের একবার এদিকে ফ্লো হচ্ছে, আবার একবার এদিকে ফ্লো হচ্ছে। হ্যাঁ, এই যে ক্রস, এটার কারণে এটা ক্রস ফ্লো বলা হয়ে থাকে। ওকে, ডাবল পাসটা কি, ডাবল পাসটা হচ্ছে দুইটা করে, প্রত্যেকটা সাইডে দুইটা করে তোমার ডাউন কমার থাকবে। হ্যাঁ, সে উপরের স্টেজ থেকে এই যে ডাউন কমার, এখান থেকে লিকুইড আসতেছে, আবার উপর থেকে লিকুইড আসতেছে। হ্যাঁ, সো এই যে স্টেজ, এই স্টেজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দুইটা ডাউন কমার, এখানে একটা ডাউন কমার, এখানে একটা ডাউন কমার। সো এদিক থেকে লিকুইড আসতেছে, এদিক থেকে লিকুইড আসছে, এই যে লিকুইড আসলো, এসে 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 আবার এখান দিয়ে নিচে পড়বে। হ্যাঁ, নেক্সট স্টেজে, এই স্টেজের জন্য ডাউন কমার কিন্তু এটা, এখন এটা হলো। হ্যাঁ, তাহলে এখান দিয়ে আসলো, এই যে নিচে দিকে পড়বে, উপর স্টেজে ডাউন কমার ছিল এইটা দুইটা। হ্যাঁ, দুইটা, আবার নিচে যখন এখান থেকে যাচ্ছে, নিচে যাচ্ছে, যে আবার ভাগ হয়ে এই যে পরের স্টেজে কিন্তু আবার ডাউন কমার দুইটা। তাহলে এই দুইটা, টু ডাউন কমার, ওয়ান ডাউন কমার, টু ডাউন কমার, ওয়ান ডাউন কমার, এই হচ্ছে প্যাটার্ন, এটাকে ডাবল পাস বলা হচ্ছে। হ্যাঁ, ডাবল পাস বলতে কেন ডাবল পাস, এই যে ওয়ান পাস there is another pass, one pass there is another pass। হ্যাঁ, এটাকে বলা ডাবল পাস বলা হচ্ছে, এটাকে ক্রস, কারণ ডিরেকশন একটা ট্রেনের মধ্যে যে ফ্লো ডিরেকশন ভিন্ন, এটাকে বলা হয় ক্রস ফ্লো, এটাকে বলা হচ্ছে ডাবল পাস ফ্লো। তো আরেকটা রয়েছে রিভার্স ফ্লো। হ্যাঁ, রিভার্স ফ্লোটা কি, রিভার্স ফ্লো হচ্ছে একটাই ডাউন কমার থাকবে। হ্যাঁ, সে এটা হচ্ছে এই যে তোমার দেখো, আগের দুপুরে ডাউন কমার দিয়ে আসলো এখানে লিকুইড এখানে এসে ম্যাস ট্রান্সফার হলো, এখানে ওয়্যারকে অ্যাক্সেপ্ট করে নিচের দিকে পড়ে যাচ্ছে। এই যে অংশটা দেখো, এখানে এই যে অংশটা, এটার একটা, এটাকে আবার ভাগ করা, দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। হ্যাঁ, সো এই যে হচ্ছে তোমার এই অংশের সলিড করলাম, সলিড এখান দিয়ে নিচের দিকে যাচ্ছে, উপর দিকে দেখো, এখানে উপর অংশ থেকে, উপরে ডাউন কমার থেকে এখানে লিকুইড আসলো। হ্যাঁ, নিচের দিকে কিন্তু পড়তেছে না, এসে এই যে তোমার দেখো এখানে ট্রের উপর ম্যাস ট্রান্সফার হচ্ছে, কিন্তু উপর থেকে ব্যাপার আসছে, ম্যাস ট্রান্সফার হলো, এই যে লিকুইডটা আসলো, লিকুইডটা এসে এই যে এখানে ফ্লো হচ্ছে, ফ্লো হয়ে আবার ঘুরে 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 এই অংশ দিয়ে পড়লো। হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু লেন্থ বেশি, ফ্লো লেন্থ, এ ভেরি গুড লিকুইড পাথ। হ্যাঁ, দেখো এখানে লেন্থ হচ্ছে তুলনামূলক গুড লেন্থ, রিজনেবল লেন্থ, এই যে এতটুকু, এই যে উপর থেকে লিকুইড আসতেছে, এতটুকু ফ্লো হলো, ফ্লো লেন্থ অফ দা লিকুইড ফ্লো, আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। আর এখানে কি হলো দেখো, উপর থেকে লিকুইডটা আসলো, এসে অনেক লম্বা পাথ পাচ্ছে, কিন্তু লং পাথ, আবার নিচের দিকে পড়তেছে, অর্থাৎ এখানে বেশি সময় স্টে করতে পারবে। হুম, আচ্ছা, ডাবল পাসে কি, হাই ভ্যাপর লিকুইড রেশিও, হাই ভ্যাপর লিকুইড, যখন এর মধ্যে অনেক লিকুইড এবং ভ্যাপর অনেক বেশি থাকে, হাই লিকুইড ভ্যাপর রেশিও, লিকুইড ফ্লো রেটটা যখন বেশি থাকবে, হ্যাঁ, তো লিকুইড ফ্লো রেটটা বেশি থাকলে একটা সিঙ্গেল ডাউন কমার সেটা কভার করতে পারবে না, এই কারণে দুটো ডাউন কমার দিয়ে এই ডাবল পাস ফ্লো ক্রিয়েট করা হয়। এখানে ফ্লো পাথ কিন্তু সবচেয়ে ছোট, এই যে লিকুইড আসলো, লিকুইড সেখান দিয়ে পড়ে গেল, আবার উপর দিকে আসলো, লিকুইড পড়ে গেল, কারণ ফ্লো রেট অনেক বেশি, এখানে বেশি সময় রাখার দরকার নাই, এখানে দ্রুত থেকে আবার নিচের দিকে পড়ে যায়। হ্যাঁ, আমি এটা যাচ্ছি। আর এখানে ফ্লো রেট তুলনামূলকভাবে কম, খুব কমের জন্য এটা ইউজ করা হয়, এখানে হচ্ছে অনেক সময় দরকার,
ফ্লো রেট খুব কম, অনেক সময় এখানে থাকতে হবে, এই কারণে লিকুইড লেন্থ, পাথ লেন্থ তুমি বাড়াচ্ছ। হ্যাঁ, এটা রিজনেবল ফ্লো রেট আর হচ্ছে রিজনেবল পাথ লেন্থ। এটা হচ্ছে হাই লিকুইড ফ্লো রেট, এটা হচ্ছে ফাস্ট খুব স্মল পাথ লেন্থ। ওকে, লেটস মুভ অন। সো আমরা এখানে দেখি, তাহলে আমরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তুমি আসলে কোন প্যাটার্নটা চুজ করবা। হ্যাঁ, তুমি কোন ফ্লো প্যাটার্ন চুজ করবা তার ডিপেন্ড করে হচ্ছে তোমার এই লিকুইড ক্যাপাসিটির উপর। হ্যাঁ, তুমি এই কলামের মধ্যে টোটাল লিকুইড যে ফ্লো, লিকুইডকে হোল্ড করছো, লিকুইডকে অ্যাকোমোডেট করছো, লিকুইড ফ্লোকে অ্যালাউ করছো, এটা ডিপেন্ড করে লিকুইড ক্যাপাসিটির উপর। যদি খুব বেশি পরিমাণ লিকুইড ক্যাপাসিটি হয়, তাহলে দেখো ডায়ামিটার খুব বেশি হলে, দেখো প্রথমে লিকুইড ক্যাপাসিটি খুব কম হয়, তাহলে তুমি রিভার্স ফ্লো দিয়ে কভার করতে পারবা। হ্যাঁ, রিভার্স ফ্লো সিলেক্ট করো। লিকুইড ক্যাপাসিটি যদি মিডল হয়, মাঝামাঝি হয়, তাহলে তোমাকে অবশ্যই ক্রস ফ্লোতে চিন্তা করতে হবে। লিকুইড ফ্লো রেট যদি, লিকুইড ক্যাপাসিটি যদি হাই হয়, তাহলে তো অবশ্যই তোমাকে ডাবল পাস ইউজ করতে হবে। ওকে, তাহলে দেখো ডায়ামিটার বেশি হলে, ডায়ামিটার এই যে দেখো মোটামুটি একই ডায়ামিটারের জন্য, তো এখান থেকে এই পর্যন্ত। আর কম ডায়ামিটার হলে একটা সাধারণত এটা সুযোগ তো থাকে না বেশি, কম ডায়ামিটার বেশি প্রেসিশনিং করা যাচ্ছে না। তোমার এই যে এত থেকে এত পর্যন্ত, এই রেঞ্জের তোমার 3 থেকে 20 ফিট সাধারণত হয়ে থাকে আমাদের ডায়ামিটারের কলামের ডায়ামিটার গুলো। সো মেইনলি আমি দেখতে পাচ্ছি এখানে, যতই তোমার লিকুইড ফ্লো রেট বেশি, দ্রুত তোমার এক স্টেজ থেকে অন্য স্টেজে ডেলিভারি দিতে হবে, তাহলে ডাবল পাস। হ্যাঁ, শর্টার লিকুইড লেন্থ। তারপর হচ্ছে তোমার আরেকটু কমলো, সো তোমার আরেকটু বেড়ে গেল, কি বেড়ে গেল, তোমার হচ্ছে তোমার লিকুইড পাথ। তো তারপরে ক্রস ফ্লো ইউজ করতে হবে। যদি আরো কমে গেল, তাহলে তোমার লিকুইডটাকে বেশি সময় হোল্ড করতে হবে কোথায়, তোমার এর মধ্যে, ট্রের মধ্যে। এই কারণে তোমার পাথ লেন্থ আরো বাড়াতে হবে। সো এই কারণে আমি রিভার্স ফ্লো ইউজ করলাম। ওকে, সো আজকে এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দিতে পারো এখন। হ্যাঁ, আজকে যেসব বিষয় আলোচনা হলো, কুইকলি তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা একটু আমি সলভ করে দিই। একইভাবে আমি ভিডিও আপলোড দিব, সেখানে তোমার কোনো কমেন্টস থাকলে লিখবা, আমি পরবর্তী ক্লাস বা ওখানে সেটা অ্যান্সার করব। আর এখন আমরা 1 মিনিট, 2 মিনিট স্টিল উই হ্যাভ টাইম। তো তোমাদের কোশ্চেন থাকলে বলো, আমি সেটা আলোচনা করি। স্যার, এই ট্রে গুলি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়? জোরে বলো, তোমাদের কথা খুব অল্প শোনা যাচ্ছে। স্যার, এই ট্রে গুলি কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়? ট্রে? ট্রে গুলি ম্যাটেরিয়াল কি হয় নরমালি? একেবারে শোনা যাচ্ছে না, জোরে বলো। স্যার, বললাম ট্রে গুলির ম্যাটেরিয়াল কি কি হয় সাধারণত? আমি শুনতে পাচ্ছি না কিন্তু তোমার কোশ্চেনটা, অন্য কেউ একজন বুঝে থাকলে একটু রিপিট আমাকে বলো। স্যার, ট্রেগুলোর ম্যাটেরিয়াল কি হয়ে থাকে এটা জিজ্ঞাসা করেছে। ম্যাটেরিয়াল? জি স্যার। ট্রের ম্যাটেরিয়াল সম্পর্কে? জি স্যার। তো এগুলো আস্তে আস্তে আসবে। ট্রে ম্যাটেরিয়াল হচ্ছে এটা তোমার শেল, যে কলাম আছে তার সাথে এটা কম্পেটেবল হতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই মেটালিক হয়, মেটালিক করা যায়, পলিমারিকও হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কি পরিমাণ তুমি টাকা ওখানে দিতে পারবা, আর কেমিক্যাল সিস্টেমটা কি সেটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মেইন জিনিস হচ্ছে কেমিক্যালের সাথে নন রিঅ্যাক্টিভ হতে হবে, নন করোসিভ হতে হবে। আমরা চাই না কোনো ম্যাটেরিয়ালের সাথে কেমিক্যালের কোনো রিঅ্যাকশন হয়ে যাক। আমরা চাই না তোমার কেমিক্যাল দ্বারা তোমার ম্যাটেরিয়ালটা করোসিভ হোক। হ্যাঁ, তো মেনলি এই করোসিভনেস চিন্তা করতে হবে, তারপর হচ্ছে নন রিঅ্যাক্টিভ চিন্তা করতে হবে, তারপর হচ্ছে তোমার এডিশনাল কোনো ধরনের তোমার এই যে স্টিকি বা অন্যান্য যে বিষয়গুলো থাকে না, এগুলো কেয়ারফুলি চুজ করতে হবে। হ্যাঁ, মেটালিক ও পলিমারিক, এখন তো খুব পিওর মেটালিক মানে কম্পোজিট ম্যাটেরিয়াল চলে আসছে। হ্যাঁ, পলিমারিক কম্পোজিট ম্যাটেরিয়াল, সেগুলোর দাম অনেক কম থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার কেয়ারফুলি সিলেক্ট করতে হবে এবং কম্পিটেবল উইথ দা, অফকোর্স কম্পিটেবল উইথ দা কেমিক্যাল সিস্টেম। ওগুলো আমরা একটু আলোচনা করব, এই চ্যাপ্টারে আলোচনা করব। আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি